শক্তি কি গতিশক্তি কি এগুলো আমরা দেখেছি। বিভব শক্তি আমরা কি দেখেছি, বিভব শক্তি ইপি ইকুয়াল টু দেখেছি mgh এবং গতিশক্তি ইকে সমান দেখেছি হাফ mv স্কোয়ার। তো এবং আরও একটি ক্লাসে আমরা দেখেছি গতিশক্তি এবং বিভব শক্তি অর্থাৎ শক্তির নিত্যতা সূত্রটি, এবং আরও একটি ক্লাসে আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব যে কখন বিভব শক্তি এবং গতিশক্তি কেমন হবে, এই বিষয়টি আজকে আমরা এই ক্লাসে দেখব। এটা আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে তোমরা একটা খাতা বের করে এই ক্লাসটি উঠিয়ে নাও। প্রশ্নটা এরকম, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির, এটা আজকে আমরা লিখলাম ধরো 3 গুণ হবে। এটা ধরো আমাদের প্রশ্ন, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। তো আচ্ছা, তো ধরি আমরা এখানে একটা চিত্র অঙ্কন করে নেই। এই চিত্রটা ধরে এইখানে এ পয়েন্ট, এইখানে সি পয়েন্ট এবং মাঝে একটা পয়েন্ট, ভূমি থেকে একটা পয়েন্ট ধরে নিলাম, এ পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট। তো বি পয়েন্ট, এইখানে ভূমি থেকে এই বি পয়েন্টের উচ্চতাটা আমরা ধরে নিলাম এক্স, ধরলাম এক্স, এবং এই সর্বোচ্চ উচ্চতাটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম এই সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ, এবং এ থেকে বি এর এই সর্বোচ্চ এই উচ্চতাটা হচ্ছে, তাহলে কত হবে দেখো, এ থেকে সি এর উচ্চতা এইচ এবং বি থেকে সি এর উচ্চতা হচ্ছে এক্স, তাহলে এই উচ্চতাটা হবে এইচ মাইনাস এক্স। এই চিত্রটা আমরা গত ক্লাসে শক্তির নিত্যতা সূত্রের মধ্যে দেখেছি। তো আজকে আমরা দেখব এই উচ্চতা, কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কত গুণ হবে। এখানে প্রশ্নে 3 গুণ হতে পারে, 2 গুণ হতে পারে, বিভব শক্তি আগে হতে পারে, গতিশক্তি পরে হতে পারে। এই সংক্রান্ত সকল সমস্যা আমাদের এই একটা প্রশ্ন বুঝলে সমাধান হয়ে যাবে। এবং আমাদের অনেক সৃজনশীলের মধ্যে আমরা দেখবো যে বোর্ড প্রশ্নের মধ্যে দেখবো যে এই প্রশ্নটা এসেছে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে এটা দেখো। তো প্রথমে আমরা লিখবো, ধরি ভূমি থেকে এক্স উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির কি দ্বিগুণ না 3 গুণ? 3 গুণ। আচ্ছা, বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এই উচ্চতাটা তো আমরা দুইভাবে ধরতে পারি, সর্বোচ্চ বিন্দু থেকেও ধরতে পারি। বি পয়েন্টটা কিন্তু দুই জায়গা থেকে ধরা যায়, সর্বোচ্চ বিন্দু থেকে বি পয়েন্ট, আবার সর্বনিম্ন অর্থাৎ ভূমি থেকে বি পয়েন্ট। আমরা ধরেছি ভূমি থেকে বি পয়েন্টের উচ্চতা এক্স, অর্থাৎ বলতেছি যে বি বিন্দুতে এক্স উচ্চতা, অর্থাৎ বি বিন্দুতে এটার গতিশক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হবে। তো এক্ষেত্রে আমাদের এই বি বিন্দুটা এখানে না লিখলেও হবে। আচ্ছা, আমরা এখন তাহলে লিখি প্রশ্ন মতে, আমরা লিখব কি বলছি, গতিশক্তি বিভব শক্তির 3 গুণ। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে আমরা যদি বাংলায় লিখি তাহলে লিখব গতিশক্তি সমান বিভব শক্তির 3 গুণ। তাহলে লিখব বিভব শক্তি গুণ 3। এটাকে যদি আমরা গাণিতিকভাবে লিখি তাহলে লিখব ইকে সমান ইপি ইন্টু 3 অথবা 3, তোমরা যেটাই লেখো, তো আমরা 3 লিখি। ওকে, এখন আমরা দেখো ইকে সমান কি জানি, আমরা ইকে সমান জানি হাফ mv স্কোয়ার, এবং ইপি সমান আমরা জানি mgh ইন্টু 3। আসলে এইখানে আমাদের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, দেখো এইখানে আমরা বিভব শক্তি বলতে আসলে আমরা বুঝাচ্ছি কোথায়, এক্স উচ্চতায়। আমরা কিন্তু আসলে এক্স উচ্চতা নিয়ে আলোচনা করতেছি। তাই ইপি সমান আমরা যে উচ্চতাটা লিখছি mgh, এই উচ্চতাটা আসলে কি, এই এক্স
এইচটা হচ্ছে উচ্চতা। আমরা কিন্তু এখন এই বি বিন্দুর উচ্চতাটা ধরে নিয়েছি, যে ধরে নিয়েছি উচ্চতাটা এক্স। তাহলে এই ইপিটা বোঝায় কি? বিভব শক্তি। আর বিভব শক্তি সবসময় হিসাব করতে হয় ভূমি থেকে কতটা উপরে আছে, বা ভূমি থেকে ওই পয়েন্টের বা বিন্দুর বা বস্তুটার উচ্চতা কত, সেটাই হচ্ছে তার বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা। তাই এখানে এক্স হবে, উচ্চতা হবে এইচের পরিবর্তে এক্স। ওকে, তাহলে পরের লাইনে আমরা দেখব হাফ এম ভি স্কোয়ার, হাফ এম। আমরা আরেকটা জিনিস শিখেছি একটা সূত্র থেকে, তোমরা আরেকটু আবার বলছি তোমাদের জন্য। ভি স্কোয়ার ইকুয়াল টু একটা সূত্র আছে আমাদের, সর্বশেষ সূত্র গতি বিষয়ক, ইউ স্কোয়ার প্লাস 2gh। এই জিএইচটা ব্যবহার করা হয় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে, তো এটাও একটা পড়ন্ত বস্তুর মতো, এই জন্য 2gh। যদি আদিবেগ শূন্য থাকে তাহলে ইউটা বাদ যাবে, ভি স্কোয়ার সমান 2gh। এই মানটা আমরা এখন এখানে ভি স্কোয়ারের পরিবর্তে ব্যবহার করব 2gh। এইচ বলতে আসলে উচ্চতা বোঝায়। এখন গতিশক্তি, এটা কিন্তু ইকে, গতিশক্তির বেলায় উচ্চতাটা কি হবে? গতিশক্তির বেলায় উচ্চতা সবসময় হবে সর্বোচ্চ বিন্দু থেকে বস্তুটি যখন পড়তে শুরু করলো তখন সে গতিপ্রাপ্ত হলো, এবং সর্বোচ্চ বিন্দু থেকে সে কতটা পথ বা কতটা দূরত্ব অতিক্রম করেছে নিচের দিকে, সেটাই হচ্ছে তার উচ্চতা। তাহলে এই চিত্র অনুযায়ী উচ্চতা হবে এক্স মাইনাস এক্স। বি বিন্দুর উচ্চতা সর্বোচ্চ বিন্দু এ থেকে বি বিন্দুর উচ্চতা এইচ মাইনাস এক্স। এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে। তাহলে ভি স্কোয়ারের পরিবর্তে আমরা এখন লিখব 2gh মাইনাস এক্স। ওকে, তাহলে এখানে হলো 3mgx, এর পাশে হাফ এবং 2 বাদ যাবে, হবে mgh মাইনাস mgx। এটা তোমরা নিজেদের মতো করে ক্যালকুলেশনটা করে নিবে, না বুঝতে পারলে আমাদেরকে জিজ্ঞেস করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই mgxটাকে এখন যদি ডান পাশে নিয়ে যাই তাহলে mgh সমান হবে mgx প্লাস 3mgx। টোটাল এখানে কিন্তু হয়ে যাচ্ছে 4mgx, এ পাশে থাকতেছে mgh। এখন এই দুই পক্ষে দেখতে পাচ্ছি আমরা mg আছে। এখন দুই পাশে যেহেতু আমাদের mg আছে, তাহলে আমরা এখন তোমাদের চিত্রটা মুছে দিয়ে এই পাশে লিখি, নিচে হলে হয়তো তোমরা দেখতে পাবে না। তাহলে এই দুই পাশে কিন্তু আমাদের mg এই টার্মটা আছে, এই পাশেও আছে। যদি এই টার্মটুকু আমরা বাদ দেই তাহলে আমাদের এখন থাকবে h সমান সমান 4x। আসলে আমরা বের করতে চাচ্ছিলাম কত উচ্চতায়, এটা ধরে নিয়েছি কত, x উচ্চতায়। তাহলে আমাদের বের করা দরকার মূলত x এর মান। তাহলে এখান থেকে x এর মান কিন্তু হয় h/4 সমান x, অর্থাৎ x ইকুয়াল টু h/4। অর্থাৎ সর্বোচ্চ এইচটা কি, এইচটা আমাদের যে চিত্র ছিল সেই চিত্রটা যদি আমরা এই দাগটাকে আবার চিত্র মনে করি তাহলে এটা কিন্তু এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, এইটা ছিল x আর এটা হচ্ছে h মাইনাস এক্স। তাহলে দেখো এই যে এক্স উচ্চতায়, অর্থাৎ এই যে বি পয়েন্ট যে ছিল আমাদের, এই বি সর্বোচ্চ উচ্চতাটা যদি এইচ হয়ে থাকে, সর্বোচ্চ উচ্চতা যদি এইচ হয়ে থাকে তাহলে h/4 অর্থাৎ এই সর্বোচ্চ উচ্চতার 4/1 উচ্চতায়, এইটা যেটাকে আমরা এক্স ধরেছিলাম, ওই অত উচ্চতায় এই গতিশক্তিটা বিভব শক্তির 3 গুণ হবে। কারণ আমরা জানি একটা বস্তু সর্বোচ্চ উচ্চতা থেকে যত নিচের দিকে নামতে থাকবে তার গতিশক্তিটা বৃদ্ধি পেতে থাকবে এবং বিভব শক্তিটা হ্রাস পেতে থাকবে, এবং সর্বশেষ বিন্দু এই সি বিন্দুতে আসার পরে তার বিভব শক্তিটা শূন্য হয়ে যাবে এবং সর্বোচ্চ শক্তিটাই গতিশক্তিতে পরিণত হবে। তো প্রিয়